ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করতে চলেছি 2024 সালের 13ই জুন বৃহস্পতিবার দিনটি কেমন থাকছে আপনার জন্য। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি বিষয় নিয়ে খুঁটিনাটি আমি আলোচনা করব ডিটেলসে এবং সমাধান দেওয়ারও চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের দিনের রাশি থাকছে সিংহ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশি হবে সিংহ। তিথি থাকছে সপ্তমী তিথি, 9:35 PM এর পর থেকে থাকছে অষ্টমী তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী শুক্রের মহাদশায় জন্ম। যোগ থাকছে বজ্র যোগ 6:05 PM পর্যন্ত, তারপরে থাকছে সিদ্ধি যোগ। সিদ্ধি যোগটা অবশ্যই ভালো। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু অন্যান্য নক্ষত্রের থেকে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী এবং অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং শতভিষা। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। যে সময়টা ধরে আপনারা বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল, বড় কোনো কাজ যদি করতে চান, মাঙ্গলিক কোনো কাজ করতে চান, অবশ্যই মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ দেখে করবেন। আর অমৃত যোগ শুরু হচ্ছে কটা থেকে? ফার্স্ট যেটা পাচ্ছেন আপনারা 3:37 PM থেকে 6:17 PM এবং 7:01 PM থেকে 9:07 PM এবং মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 9:22 AM থেকে 11:09 AM পর্যন্ত। এবং যেই সময়টা প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা অ্যাভয়েড করে চলবেন সেটা হচ্ছে 2:57 PM থেকে 6:17 PM। এই সময়গুলি একটু অ্যাভয়েড করে চলাই ভালো। আজকের দিনটি বৃহস্পতিবার। আজকের দিনে আপনারা কি কি করতে পারেন একটু ভালো থাকার জন্য, একটু আর্থিকভাবে ডেভেলপ করার জন্য এবং সুখ সমৃদ্ধির জন্য কি করতে পারেন, আপনাদের সমস্ত রকম পজিটিভ হওয়ার জন্য কি করতে পারেন, বৃহস্পতিবার কি কি কাজ করলে আপনারা আরো বেশি একটু জীবনটাকে সমৃদ্ধিশালী করতে পারবেন। তো আগে দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি এফেক্টেড থাকে, নেগেটিভ অবস্থায় থাকে, তো আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ অবস্থায় রয়েছে? তাহলে দেখতে হবে লগ্ন, যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, কিংবা বৃহস্পতি রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা বক্রী, কিংবা রাহু দ্বারাদিষ্ট, কিংবা কোনো না কোনো ভাবে জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি এফেক্টেড অবস্থা থাকে। আর কি কি সিমটম বেশিরভাগ দেখা যায়? যাদের বৃহস্পতি খারাপ থাকে তারা আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়েন এবং সঠিক গুরু পান না। সে ছোটবেলায় হয়তো স্কুলে পড়াশোনা করছেন কিংবা হায়ার এডুকেশনের ক্ষেত্রে সঠিক টিচার, সঠিক গুরু, সঠিক এই জায়গাগুলো পাওয়া যায় না। সঠিক গুরু, টিচার, এই ধরনের জায়গাগুলি কিন্তু এরা একটু সমস্যা থাকে। এবং বন্ধুরা, বৃহস্পতি খারাপ থাকলে আপনাদের পেটের সমস্যা হতে পারে এবং মেদ বেড়ে যায়। অনেকে দেখা যায় না যে একটু মানে মোটা হয়ে যাওয়া, তো মেদ বেড়ে যায়, মেদবহুল হয়ে যায়। বৃহস্পতি খারাপ থাকলে আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়ে, এই জায়গাগুলি হয় কিন্তু। তো বৃহস্পতি পজিটিভ করলে পরে আপনারা আর্থিকভাবে সমৃদ্ধিশালী হবেন এবং যে যে সমস্যাগুলি আপনারা ফেস করছেন সেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন। তো বৃহস্পতিবার করে কি কি করতে হবে? বৃহস্পতিবার করে অন্তত 108 বার আপনি বৃহস্পতির বীজ মন্ত্রটি পাঠ করবেন। বৃহস্পতির বীজ মন্ত্রটি হলো ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নমঃ। এই বীজ মন্ত্রটি পাঠ করবেন এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন। বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরিধান করবেন, হলুদ বস্ত্র দান করবেন। কেশর খেতে পারেন, কেশরের টিকা লাগাতে পারেন, ধাতু হিসাবে আপনারা তামা রূপো পড়তে পারেন। এবং বন্ধুরা, বৃহস্পতিবার করে আপনারা আরো যে কাজগুলি করতে পারেন, বৃহস্পতিবার ছোলার ডাল খান, ছোলার ডাল দান করুন, এইগুলো অবশ্যই আপনারা করতে পারেন কিন্তু বন্ধুরা। এবং চেষ্টা করবেন বাড়িতে যদি অশ্বত্থ গাছ থাকে অশ্বত্থ গাছের শিকড়ে জল ঢালার চেষ্টা করবেন।
এবং বন্ধুরা আরো যেটা কাজ করতে পারেন, গুরুজনদের সঙ্গে কিংবা গুরুজনদের পায়ে পদস্পর্শ করে আপনারা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন, গুরুজনকে মেনে চলার চেষ্টা করবেন। ঈশ্বরের প্রতি কিংবা আপনাদের যে আরাধ্য রয়েছে তার প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতিবারটা আপনারা বৃহস্পতিবারের ব্রত পালন করতে পারেন। এবং নিরামিষ আহার অনেকেই করে থাকেন, অবশ্যই আপনারা গুরুবার, বৃহস্পতি গুরু গ্রহ এবং গুরুবার, আপনারা গুরুবারটা পালতে পারেন। যে অনেকেই দেখা যায় না যে নিরামিষ ভোজন করেন, তো আপনারা নিরামিষ আহার করতে পারেন। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে, ফুল ফল দশকর্মা তো ভালো চলবেই, ফুড আইটেম গুলি ভালো চলছে, মেয়েদের অর্নামেন্ট জাঙ্ক জুয়েলারি প্রসাধনী এগুলো তো ভালো চলবেই, গান বাজনা আঁকা, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, অগ্নিসংযোগের যে ব্যবসা, কলকারখানা, আহ তাছাড়া রয়েছে খেলাধুলার সাজ সরঞ্জাম, সার্জারির জিনিসপত্র যন্ত্রপাতি, পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা, কলকারখানা, সারের দোকান, আহ মাটি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি, মাটি সংক্রান্ত ব্যবসা, কনস্ট্রাকশন, বালি সিমেন্ট এই ধরনের ব্যবসা, গুরুগিরি টিচার যারা রয়েছেন এবং পূজা পাঠ, পৌরোহিত্য এই কাজগুলি কিন্তু ভালো চলবে। মিষ্টির দোকান, লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে ভালো চলবে। খনিজ দ্রব্য কিংবা আহ রয়েছে পানীয় দ্রব্য, সেই ব্যবসাগুলিও ভালো চলবে। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল এগুলো করে থাকেন, এই কাজগুলি কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি আজকের দিনে থাকবে এবং স্টেবল থাকতে পারবেন। আজকের দিনে যে কোনো সম্পর্ক রিকভারি হতে চলেছে, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, গানের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গুপ্ত কোনো রোগে কিন্তু ভুগতে হতে পারে, আইনি জটিলতায় কিন্তু পড়তে পারেন। মেষের জন্য আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কর্মস্থানের সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে। আজকের দিনে ভরণী নক্ষত্রে যাদের জন্ম, খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলবে এবং পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সন্তানের জন্য ফেস ভ্যালুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনারা শুভ সংখ্যা ব্যবহার করছেন 4, শুভ রং হালকা যে কোনো কালার আপনারা পড়তে পারেন এবং শুভ সময় 6:30 PM থেকে 7:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা এবং রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফেম বৃদ্ধি সেটা রয়েছে। ইমিউনিটি সিস্টেমও ঠিক থাকবে এবং যে কোনো কাজে আজকের দিনে আপনি এফোর্ট দিয়ে আপনার কাজের জায়গাটা কিন্তু প্রোগ্রেস করতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আজকের দিনটিতে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে বন্ধুরা। তাছাড়া যে বিষয়গুলি রয়েছে, পরিবারের দায়িত্ব কিন্তু আজকের দিনে একটু বেশিই নিতে হতে পারে এবং পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, বাক্যের দ্বারা যারা কাজ করেন, দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড ব্যবসা আজকের দিনে বিশেষভাবে ভালো চলছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা। প্রেম সম্পর্কটা আজকে বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব পাচ্ছে, সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে এবং সেলফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন আর কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। পায়ে চোটাঘাত লাগতে পারে, সাবধানে চলাফেরা করবেন বৃষের জাতক জাতিকারা। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন। মায়ের সহযোগিতা কিংবা মাসি হতে পারে, মাতৃসূত্র যেমন মাসি হতে পারে, মামা হতে পারে, তাদের সহযোগিতাতে আপনার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে
যারা রয়েছেন বন্ধুরা বাদ্যশিল্পী, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো। ভাই বোনদের সহযোগিতাতে ডেভেলপ করতে পারছেন। আজকের দিনে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, শুভ সময় ১টা ৩০ PM থেকে ২টো ৩০ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মিথুন, মিথুনের জাতক জাতিকারা আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন এবং হাসপাতালে যারা এতদিন ছিলেন সেখান থেকে কিন্তু বাড়ি ফেরার একটা জায়গা কিন্তু রয়েছে। মেডিসিন খরচা অনেকটাই কমতে চলেছে এবং বন্ধুরা সঠিক ট্রিটমেন্ট পাবেন। রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি বিশেষভাবে ভালো চলবে। কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু অ্যাভয়েড করে চলবেন। যানবাহন জনিত কোনো দুর্ঘটনার কারণে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া কিংবা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের কাছে ডেভেলপ করা অ্যান্ড সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা ভালো। এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা রয়েছে, যারা নতুন করে প্রপোজ করতে চাইছেন তাদের একসেপ্টের জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবে এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন এবং প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতা হতে পারে, খেলাধুলো হতে পারে, যে কোনো, আজকের দিনে সাকসেসের জায়গাটা কিন্তু অনেকটাই রয়েছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পার্টনারকে নিয়ে কোথাও দূর স্থানে ঘুরতে যাওয়া, ভ্রমণের একটা কানেকশন রয়েছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, কাজের ক্ষেত্রে প্রেশার বাড়তে পারে, কর্মস্থান পরিবর্তন হতে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য জায়গা রয়েছে। যারা বিদেশে রয়েছেন কিন্তু যারা দেশের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু চাপই থাকছে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বন্ধুরা সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং বন্ধুরা পরিশ্রম করার মতো এনার্জি পাবেন এবং রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা। শুভ সংখ্যা ১, শুভ রং লাল ব্যবহার করছেন। শুভ সময় ১১টা ৩০ AM থেকে ১২টা ৩০ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। তবে আজকের দিনে বাক্যের দ্বারা আপনি অনায়াসে যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন এবং বন্ধুরা বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কনসালটেন্সি যারা দিয়ে থাকেন, যারা কাউন্সিলিং করেন, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকছে। অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা এবং পরিবারের দায়িত্ব আপনার ঘাড়ে চাপতে পারে আজকের দিনে এবং পরিবারের বিশেষ করে আজকের দিনে খরচ খরচার জায়গাটা আপনার কিন্তু খুব থাকছে। আজকের দিনে হাতের চোটাঘাত লাগা থেকে যে সমস্যা হয়েছিল সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ অনুভব করবেন এবং সেই ব্যথার জায়গাটা কমবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে অলংকার আদি কেনা, আসবাবপত্র ঘরে আসার একটা জায়গা রয়েছে এবং কাঠের জিনিসপত্র কেনারও একটা জায়গা কিন্তু রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা আর্টের সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী তাদের জন্য বেটার রয়েছে। আজকের দিনে প্রেম সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে। প্রেমিকের থেকে কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তিযোগ রয়েছে। প্রেমিকা কিংবা প্রেমিকের সহযোগিতাতে কাজের ক্ষেত্রে ডেভেলপ করা কিংবা কর্মপ্রাপ্তির সম্ভাবনা। লোনের জন্য অ্যাপ্লাই করলে বিনা বাধায় লোন পেয়ে যাবেন। রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা, সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন এবং আজকের দিনে পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্য, পিতার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত বেটার রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, দূরযাত্রা ভ্রমণের কানেকশন রয়েছে। যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই রয়েছে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ, শুভ সময় ৬টা ৩০ AM থেকে ৭টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য
মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। তবে আজকের দিনে বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা, ঘুরতে যাওয়া হতে পারে এবং দূরবর্তী স্থানে আপনার সাকসেসের জায়গা রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পরিবারের মধ্যে শান্তির অভাব হবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলছে। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন, আর্টিস্ট যারা রয়েছেন, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলছে। মায়ের থেকে সহযোগিতা, পিতার থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে আপনি আজকের দিনে অনেকটা সহযোগিতা পাবেন, কিংবা পিতার সূত্র থেকেও কিন্তু পাওয়ার সহযোগিতা রয়েছে। এবং বন্ধুরা, কর্মক্ষেত্র ডেভেলপ করা, ভাগ্যের সাপোর্ট, যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সিভি জমা দিয়েছেন কিংবা বিভিন্ন জায়গায় আপনারা যারা কর্মের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেখান থেকে সুসংবাদ আসতে পারে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আজকের দিনে বেটার হাফের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, বেটার হাফের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে সাকসেস রেট অনেকটাই রয়েছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম, দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। শুভ সংখ্যা থাকছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি জায়গাটা থাকছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং পরিবারের মধ্যে আপনার কথার দাম দম দুটোই পাবেন। এবং মা বোনেরা যারা রয়েছেন শ্বশুর বাড়িতে, তাদের আজকের দিনে পরিবারের মধ্যে একটু সুনাম বৃদ্ধি কিংবা ফেস ভ্যালু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো থাকছে। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ করতে গেলে কিন্তু পরিশ্রমের মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু রয়েছে। তবে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনে ট্রান্সফারের জায়গা রয়েছে। যারা বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যা থেকে রিলিভের সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, পিতার সূত্র থেকে প্রাপ্তি। হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাদের দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে এবং বিদেশে যারা রয়েছে তাদের সাকসেসের জায়গা রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে অকাল্ট সায়েন্সের প্রতি কিংবা গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, রিসার্চ সেন্টারে পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11:30 AM থেকে 12:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলার জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবেই, মানসিক স্থিতিশীলতা থাকবে। মন মানসিকতার জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে। আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এবং নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। আজকের দিনে আরো একটা বিষয় রয়েছে বন্ধুরা, যত ভালোই কাজ করেন না কেন, বদনামের জায়গাটাও কিন্তু থাকতে পারে। তাই নিজেকে ঝামেলা অশান্তি থেকে দূরে রাখতে হবে তুলার জাতক জাতিকাদের। এবং তুলার জাতক জাতিকারা এমনিতেই একটু, এটা যেহেতু বায়ু তত্ত্বের রাশি, তো এরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে এবং এরা একটু সরল প্রকৃতির হয়ে থাকে এবং যেখানে যেমন সেখানে মানিয়ে নিতে পছন্দ করেন। সবাইকে খুব তাড়াতাড়ি আপন করতে পছন্দ করেন। আর এই আপন করার জন্যই কিন্তু সেখান থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে যে কোনো জায়গায় নিজেকে একটু বেশি ইনভলভ করতে যাবেন না। সহযোগিতার হাত অবশ্যই আপনি বাড়িয়ে দিতে পারেন, তবে যদি কেউ সহযোগিতা চায়, সাহায্য চায়, উপযাচক হয়ে কাউকে জ্ঞান কিংবা না কোনো দান করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। যোগাযোগ মাধ্যম অত্যন্ত ভালো রয়েছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, যারা বাদ্যশিল্পী, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো থাকছে। প্রেমের জায়গাটা আজকের দিনে খুব ভালো রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে এবং হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত কিংবা হায়ার এডুকেশনের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু অত্যন্ত বেটার থাকছে। কিন্তু বন্ধুরা, অ্যাডমিশন আজকের দিনে নিতেই পারেন। শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোগ রিপু ঋণের জায়গাটা বৃদ্ধির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসা কিংবা পারিবারিক ব্যবসা খুব ভালো চলছে। আপনার বেটার হাফের সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা এবং আর্থিক জায়গাটা ডেভেলপ করা। আর বেটার হাফের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটাও অনেকটা ভালো থাকছে। তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটিও কিন্তু রয়েছে।
আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত বেটার থাকছে। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রোগ রিপু ঋণের জায়গাটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আর্টের সঙ্গে যারা যুক্ত এবং যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের জন্য বেটার থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে আপনাদের 4, শুভ রং হালকা যে কোনো কালার পরতে পারেন। শুভ সময় 6:30 PM থেকে 7:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করতে পারেন। আর বেশি করে জল খাওয়ার চেষ্টা করবেন, ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। পেটের কোনো সমস্যায় যারা ভুগছিল সেখান থেকে রিলিফ পাবেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত ভালো, পিতার থেকে সহযোগিতা পাবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপের জায়গা রয়েছে। আজকের দিনে আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পাবেন। বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং প্রেম সম্পর্ক দুটোই ভালো থাকছে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভাই বোনদের সহযোগিতা, জমি জায়গা গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা, মায়ের থেকে সহযোগিতা প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাদা দিদির সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 5, শুভ রং সবুজ, শুভ সময় 6:30 AM থেকে 7:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় ধনু, ধনুর জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করছেন, শরীর স্বাস্থ্য জায়গাটা একটু আহ যত্নশীল হওয়ার চেষ্টা করবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে অ্যাভারেজ চলছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে চলবেন। আজকের দিনে কোনো রকম ইনভেস্ট নয়। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটি হলো যানবাহন জনিত দুর্ঘটনার কারণে কিছুটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কের জায়গাটা অত্যন্ত ভালো। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে। সন্তানের শারীরিক সুস্থতা ফিরছে, সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো থাকছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। আপনারা যদি কেউ প্রেম সম্পর্কে থাকেন তাদের প্রেমের ক্ষেত্রে বিবাহর কথা এগোতে পারে। আজকের দিনে বিদেশ যাত্রার জায়গাটাও ভালো রয়েছে। আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সেখান থেকে রিলিফও পেয়ে যাবেন। প্রথমের দিকে সমস্যা পড়বেন, পরের দিকে কিন্তু সেখান থেকে রিলিফ পাবেন। আজকের দিনে দাদা দিদির সহযোগিতাতে ডেভেলপ করার জায়গা রয়েছে আপনার কাজের ক্ষেত্রে। তো ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম দাদা দিদির সহযোগিতাতে ডেভেলপ করা এবং নিজের সাকসেসের জায়গা রয়েছে এবং আজকের দিনে একটু সবার থেকে ভালোবাসা পাওয়ার জায়গাও রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের মান যশ হানির সম্ভাবনা রয়েছে। একটা জায়গা খেয়াল রাখতে হবে ধনুর, আহ কাউকে সহযোগিতা করতে চান যারা অবশ্যই সহযোগিতা আপনি করেন, কিন্তু উপযাচক হয়ে নয়। আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না, মান সম্মানে কিন্তু পড়ে যাবেন। আজকের দিনে ফেস ভ্যালু নষ্ট হতে পারে তার জন্য। আহ আজকের দিনে শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর, মকরের জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অ্যাভারেজ রয়েছে। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করে চলবেন, ইনভেস্ট করবেন না। আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন, পরিবার সহযোগিতা করছে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো। শারীরিক অসুস্থতার কারণে যারা সঠিক ট্রিটমেন্ট খুঁজছিলেন তাদের জন্য ট্রিটমেন্টের জায়গা রয়েছে, সঠিক মেডিসিন পাবেন। রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে, সাকসেসের জায়গাও রয়েছে। কিন্তু বন্ধুরা যাদের শ্রবণ নক্ষত্রে জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এবং আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে
কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করার মতো জায়গা। আপনার বেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন ডেভেলপ করতে পারবেন। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। বাক্যের দ্বারা শত্রুতা হতে পারে। পরিবারের মধ্যে শান্তির অভাব থাকছে। অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি। সাফল্যের জায়গা রয়েছে আজকের দিনে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত ভালো থাকছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য। আজকের দিনে যেখানে আপনারা সিভি জমা দিয়েছিলেন মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা গভর্নমেন্ট সেক্টরে, সেখান থেকে কিন্তু সুসংবাদ আসতে পারে। নতুন অলংকার আদি কেনার একটা ঝোঁক থাকতে পারে আপনার মধ্যে। আসবাবপত্র কেনারও একটা প্রবাবিলিটি বাড়তে পারে। আজকের দিনে কুম্ভের যারা জাতক জাতিকারা রয়েছেন, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, বাদ্যশিল্পী যারা রয়েছেন, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য বেটার রয়েছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে ফুড পয়জন হয়ে পেটের কোনো সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গাটা যথেষ্ট মাত্রায় রয়েছে। প্রেমের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ভালো থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা অনেকটাই কম থাকছে। মানসিকভাবেও কোনো একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা ভুগতে পারেন। আর্থিকভাবে ডেভেলপ করবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। আজকের দিনে আপনাদের যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে আহ যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, জমি জায়গা যারা বিক্রি করতে চাইছেন তাদের সেই জায়গাটা কিন্তু রয়েছে। অনেকদিন ধরে যারা চাইছেন জমিটা বিক্রি হলে আপনি নতুন একটা জায়গা কিনবেন কিংবা অন্য একটা বিষয়তে ইনভেস্ট করবেন, তাহলে জমি জায়গা বিক্রির একটা টেন্ডেন্সি কিন্তু চলছে আজকের দিনে। প্রেম সম্পর্কটা আজকের দিনে মোটেই ভালো নয়। এবং যারা প্রেম সম্পর্ক করেছিলেন সেখান থেকে আপনারা একটু সমস্যা আসতে পারে, সেখানে সম্পর্কের জায়গাটা অবনতির একটা জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। তবে যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, যারা পার্টনারশিপের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য বেটার রয়েছে। ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনে বিদেশ যাত্রার জায়গাটাও ভালো রয়েছে। পায়ের সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম, তাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যা যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। রেবতী নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে জমি জায়গা বিক্রির জায়গাটা রয়েছে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ভুগতে হতে পারে। আজকের দিনে 4 চাকা কিংবা 2 চাকা চালানোর ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকছে মিল্কি কালার, শুভ সময় থাকছে 6টা 30 PM থেকে 7টা 30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।